জামালপুরের ইসলামপুরে জমি দখল, হামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ চিনাডুলি ইউনিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লালমিয়া ফকিরের ছেলে রেজাউল করিম। তিনি জানান, চিনাডুলি মৌজার 1275 নম্বর খতিয়ানের 4947 দাগের 48 শতক জমি 1984 ও 1990 সালে সাব কবলা দলিলের মাধ্যমে ক্রয় করে তাদের পরিবার দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। তার অভিযোগ, সম্প্রতি প্রতিপক্ষ হৈবর গংরা তাদের নিজস্ব জমি বাদ দিয়ে লালমিয়া গংদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশের উদ্যোগ নেওয়া হলেও তারা তাতে অংশ নেয়নি। তিনি আরও বলেন, গত 10 মার্চ তাদের উপর হামলা চালিয়ে মারধর করা হয় এবং উল্টো তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বর্তমানে কথা হলো যে আমরা আজকে 35 বছর ধরে এই জমি কিনি ভোগ দখল করে আসছি। তারা একটা মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের জমি সহ তারা এখন ভোগ দখল করে খাইতেছে, মানে জোরপূর্বক আমাদের জমি সহ। আমরা এই নিয়ে অন্তত পক্ষে 5 বার সালিশ করছি। আমাদের এই সালিশের সমস্ত প্রমাণ আছে। এখানে সালিশের সভাপতি আসলে 3 নং চিনাডুলি ইউনিয়নের বর্তমান যে চেয়ারম্যান জনাব আব্দুল সালাম এবং পার্শ্ববর্তী 6 নং ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন এবং আমাদের এই ওয়ার্ডেরই বর্তমান মেম্বার সামিউল ইসলাম সহ এই এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এবং প্যানেল মেয়র সহ আরও যারা ছিল ওই যে কমিশনার, তারা সহ এখানে একটা সালিশ করা হয়। সালিশে তারা বারবার নোটিশ করা সত্ত্বেও তারা আমাদের সালিশে কোনো উপস্থিত হয় নাই। এই উপস্থিত না হওয়ার কারণে বিজ্ঞ সালিশানবৃন্দ এ কথাই বলে গেছে যে আপনারা যেহেতু এখানে জমি পান, তাদেরকে আমরা কোনো অবস্থাতেই আমাদের সালিশে উপস্থিত করতে পারতেছি না। এখন আমরা যেহেতু আইনের প্রতি বিশ্বাসী এবং শান্তিপ্রিয় মানুষ, আমরা যেহেতু যে সুরাহ চান আমরা এটা দিতে পারলাম না। আপনাদের প্রয়োজন মতো যে সকল ব্যবস্থা গ্রহণ করার